সেই রোম সম্রাট চলে আসলো জেরুজালেম। বেশি সৈন্য যায়নি, শুধুমাত্র হযরত ওমর একা গেছিলেন। জেরুজালেম বেঈমানদের হাতে ছিল, পাদ্রীদের হাতে ছিল, খ্রিস্টানের হাতে ছিল। জেরুজালেম শাসন হতো খ্রিস্টানদের মতবাদে। কিন্তু হযরত ওমর যখন তৌহিদের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে দিলেন, তৌহিদের দাওয়াত নিয়ে তোমরা জেরুজালেম পৌঁছিয়ে যাও, তখন তারা জেরুজালেমের যারা সৈন্য ছিল, মুসলিম সৈন্যদেরকে তারা কেল্লায় আবদ্ধ করে দিল এবং বলল যে তোমার যতদিন না আসবে তোমাদের ছাড়া হবে না। পত্র দ্বারা হযরত ওমরকে চিঠি লেখা হলো, ওমর তুমি একবার জেরুজালেমের মাটিতে পা দাও, তুমি জেরুজালেমে আসলে তোমার সঙ্গে বসে আমি একটা আলোচনা করে নিব। কারণ তুমি হচ্ছো বিশাল সাম্রাজ্য, 2200 বর্গ কিলোমিটার মানে অধিপতি, কিংবা 18 লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি জেরুজালেম। আমি তো একটা ছোট দেশ নিয়ে বাস করছি। হযরত ওমর যখনই চিঠিটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি আসলামাকে ডাকলেন। আসলামা ছিলেন তার রাজ ভান্ডার থেকে দেওয়া একটা খাদিম। তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন, এরপরে ওমরের জামানা চলে এসেছে, হযরত ওমর সেখানে রয়েছেন। এমন সময় আসলামা একটা উটকে রেডি করে নিয়ে এসে বললেন, হুজুর চলেন, এখন যেতে হবে জেরুজালেম। হযরত আসলামা যখন উটটা আনলেন, উটের ওপরে চেপে নিলেন কে? হযরত ওমর। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি খোরমা 2-3 মুঠি, প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কয়ে সম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ করে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, উমার চড়িল গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। এই অবস্থায় যখন যাচ্ছে খলিফা উটের রশি ধরে আছে, গোলাম উটের ওপরে চেপে আছে। এখন জেরুজালেমের কোম্পানি মেজর জেনে নিয়েছে, চলো 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 বর্ডারে যায়, বিশ্ব একটা বিরাট বড় দেশের মালিক আমাদের দেশে আসছে, তাকে সুস্বাগতম দিব, স্যালুট জানাবো। কোম্পানি মেজর সৈন্য নিয়ে গিয়ে বর্ডারে অপেক্ষা করছে, দেখছে বহু দূরে একটা উট, তার সামনে কোনো আর প্রহরী নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো বন্দুকওয়ালা কিছুই নাই, তিনি একাই আসছেন। 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের যিনি শাসনকর্তা, শুধুমাত্র একটা উট, আর উটের লাগাম ধরে একজন হাঁটছে। আস্তে আস্তে যখন কাছে পৌঁছালো, জর্ডান নদী পার হবে, বর্ডার পার হবে, কোম্পানি একটা জোরে স্যালুট মারলো। মেজর স্যালুট মারার পর বলছেন আদব নেবেন জাহাপনা,
আমাদের দেশে আসার জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি, আপনাকে সুস্বাগতম দিচ্ছি আমাদের দেশে। এমন সময় অঝোর নয়নে কাঁদতে শুরু করেছে আসলামা, চুটের পিঠে কাঁদছে আর বলছে আমাকে কেউ স্যালুট দিয়েন না, আমি তো উমার নয়, আপনাদের চিনতে ভুল হয়ে গেছে, আমি হলাম উমারের খাদিম, উমারের গোলাম। যিনি উমার তিনি উটের লাগাম ধরে হাঁটছি, ওনার হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি, ওনার হুকুম না হলে আমি নেমে যেতাম। অতএব যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। কোম্পানি মেজর অবাক, হায় আল্লাহ, আমরা এতদিন রাজা দেখেছি, বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। হযরত ওমরকে বলছে তুমি কত দামি মানুষ, এত দামি মানুষ কোনোদিন দেখিনি। তারপরে গেল গির্জা ঘরে, বিশাল গির্জা, খ্রিস্টানদের গির্জা ঘরে তাকে স্বাগতম জানানো হলো। ওমর গির্জা ঘরে উঠলেন, পোপের সঙ্গে কথা বলছেন। গির্জার যে মেন পোপ সেই হচ্ছে দেশের শাসক। কথা বলতে বলতে হঠাৎ ওমর পোপকে বলছেন, ছোট হয়ে আদবের সঙ্গে বলছেন, হযরত ভাই আমার, একটু আমাকে ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। গির্জার পোপ তখন অবাক, এত বড় মানুষ, এত বড় দাপটওয়ালা মানুষ আমার কাছে ছুটি চাইছে, কেমন কথা, তার দিলটা গলে গেল। তখন তিনি বললেন, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে, একবার আপনি এখানে নামাজটা পড়ে নেন। তখন হযরত উমর উদাহরণ বুঝালেন, ভাইয়া শুনেলেন, আমার সৈন্য বড়, দেশ বড়, ক্ষমতা বেশি, আমি যদি গির্জাতে 2 রাকাত নামাজ কোনো কোণে পড়ে নি, আমার সৈন্যরা ভেবে নেবে হযরত উমর ইশারা করছে গির্জাটাকে ভেঙে দিয়ে মসজিদ করে নাও। এটা তো আমার আল্লাহ হুকুম দেয়নি, এটা আমার নবীর বিধান নয়। কর মসজিদ, গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এ কোনো দিন হতে পারবে না। আমাকে ফাঁকা জায়গায়, একটু ফাঁকা খোলা মাঠে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। যখনই এই কথা বলা, তখন সারা জেরুজালেমের যিনি শাসনকর্তা পোপ এইভাবে ওমরের হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাগ করিয়েন না, পশ্চিমবঙ্গে আমার যথেষ্ট বদনাম আছে, আমি কমেন্টগুলো দেখি না তা নয়, দেখি। পরিস্থিতি আমাকে বেকন্ট্রোল করে রেখেছে। হয়তো 25 সালের শেষ দিকে, মানে আমার আর 10 দিন জালসা আছে, 10 দিন মনে হয় 11 দিন হবে, 11-12 দিন। যাক, 1 মার্চ আমার শেষ জালসা, এবছরকার মতো গুটিয়ে গেল। এপ্রিলে 10-20টা যায় আছে, এবছরকার মতো গুটিয়ে গেল। আগামী সিজনে হয়তো বেঁচে থাকবো কি দেখতে পাবেন ফিলটা আল্লাহ জানে না, আল্লাহ জানেন, আমি জানি না।